বৃহত্তর সিলেটের বাতাসে বাউল গান, বাউলের ধ্যান জ্ঞান উড়ে বেড়ায়। যারা বুঝে, তারা খুঁজে, তারাই পায়। যারা বুঝে না, তারা খুঁজে না, তারা পায়ও না। সিলেট তথ্যানুসন্ধানের আজকের এই আয়োজনে আমাকে আহ্বান করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আপনি কিসের পাগল? পাগল ছাড়া আসলে দুনিয়া চলে না। পাগল সবাই, কেউ না কেউ, যে কোনো মর্মে, যে কোনো একটা স্বার্থে যে যার জন্য পাগল। অলি আল্লাহর পাগল, আপনি তত্ত্বের পাগল, সানি ভাই ব্যবসার পাগল, জাকি তত্ত্বের পাগল, আর আমি গানের পাগল। একটু জানতে চাই পাগল হাসানের গানের জগতে আসা কিভাবে এবং কত বছর বয়স থেকে এই গানের জগতে প্রবেশ করলেন আপনি? গানে আসলে আমি শিশুকাল থেকেই বলতে পারেন। সিলেটে যার জীবন ভাঙা দিয়ে শুরু, বৃহত্তর সিলেটের, সে গান ভালোবাসবেই। আমার ছোটকাল থেকেই গানের জীবন। তো হয়তো বা প্রকাশ ছিল না, গান ভালোবাসতাম, গানের সাথেই ছিলাম, গান শুনতাম, যেখানেই গান শুনতাম সেখানেই চলে যেতাম। আর রাত হোক আর বিরাত হোক চলে যেতাম। এইভাবে এই গানের শুরু। আর উস্তাদ যেটা বললেন, আমি সিলেটে আমার ছাতকে আমার জন্ম, ছাতকে শৈশব কেটেছে। আর কৈশোর কাল থেকে আমি প্রায় সুনামগঞ্জ জেলা শহরে। জেলা শহর তো হচ্ছে জেলা শহরে সব ধরনের সঙ্গীত চর্চা আছে। তার মধ্যে বাউল সঙ্গীত চর্চাও, লোকসঙ্গীত চর্চাও ভালোই, খারাপ না, ভালোই চর্চা হয়। সেখান থেকে আসলে গানের প্রতি একদম ঝুঁকে যাওয়া। বৃহত্তর সিলেটে জন্ম নিয়ে গান ভালোবাসে না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম। হয়তো বা কেউ প্রকাশ করে যে আমি গান ভালোবাসি, আর কেউ প্রকাশ করে না। যদি সে গানের মতোই হয়, গানে মেসেজ থাকতে হবে, গানে সমাজের কথা থাকতে হবে, গানে আত্মতুষ্টি থাকতে হবে, আত্মার কথা থাকতে হবে, আল্লাহর শান থাকতে হবে, রাসূলের শান থাকতে হবে। গান যদি আপনাকে ভালো ভালো কাজ, ভালো চিন্তা, সুপথ দেখায়, তাহলে গান কোনো খারাপ বলে আমি মনে করি না। আমার উস্তাদ জনাব দেবদাস চৌধুরী রঞ্জন, ওনাকেই আমি আমার উস্তাদ বলে আখ্যায়িত করি সবসময়। আপনারা অনেকেই চিনেন। উনি জেলা শিল্পকলার সাথে জড়িত এবং এমনকি উনি একজন অ্যাডভোকেটও। উনি সাংস্কৃতিক পরিবার, ওনাদের গোটা পরিবারই গানের সাথে জড়িত। আমার সংগঠনের নাম হচ্ছে স্পন্দন সাংস্কৃতিক সংস্থা ও শিশু সংগঠন। আর জেলা শিল্পকলা একাডেমিতেও আমি এই লোকগানের উপর তালিম নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন যে বৃহত্তর সিলেটে কিন্তু আমাদের অনেক গুণী শিল্পীরা রয়েছেন, কবিগুরু রয়েছেন, বাউল সম্রাট রয়েছেন। আমরা অনেকেই জানি শাহ আব্দুল করিম সাহেবের কথা। উনি কিন্তু দীর্ঘদিন গান করেছেন, তারপরে কিন্তু উনি ওনার জীবনের শেষ পর্যায়ে সেই কৃতিত্ব তিনি পেয়েছেন। আমাদের হাসন রাজা গান করেছেন, তারপরে দূরবীন শাহ। এবং সেই সুবাদে একটা জিনিস জানতে চাই, আমরা দেখেছি ইতিমধ্যে আপনার একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেটা সবই আলোচিত। গানটি গেয়েছেন আসলে বিতি চৌধুরী ওর কণ্ঠে, কিন্তু গানটি আপনার অনেক আগ থেকেই গাওয়া, গানটি আপনার চলতেছে। আপনি এই গানটির লেখক এবং সুরকার গীতিকার, একসঙ্গে আপনি লেখেন, সুর করেন, গীত এবং গান যে ভাইরাল হয়েছে, সেক্ষেত্রে আপনার আকুতি কি? গান আমি রচনা করি হচ্ছে প্রায় 2000 সাল থেকে রচনা করি, কাগজে কলমে রচনা শুরু করি। সহস্রাধিক গানের রচনা আল্লাহ পাক আমার দ্বারা সেটা সম্ভব করেছেন। আসলে একটু প্রচার বিমুখ বলবো না, তাই বলে প্রচারের জন্য আমি একদম হামাগুড়ি দিয়ে লুটোপুটো খেতে হবে, আমার এই অবস্থাও না। আমি এইসব পছন্দও করি না। কারণ আমি কিছু কিছু বাণীতে আমি মন মজাই, কিছু কিছু বাণীতে, ছোট ছোট বাণীতে মানুষের জীবন ঘুরে যেতে পারে। যেমন কোয়ান্টামের একটা বাণী আছে, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। এপিজেড আবুল কালাম মহোদয়ের একটা বাণী আছে, তিনি বলেছেন যে আমার পাখি ছিল, পাখি পুষেছিলাম, পাখি উড়ে গেল, আমি দুঃখ করিনি, পাখির পেছনে আমি ছুটিনি। মানে কথাটা এইভাবেই আর কি, যে আমি পাখির পেছনে না ছুটে আমি গাছ বৃক্ষ রোপণ করলাম, পাখির সাথে আরো অনেক পাখি ফিরে আসবে। এই যে বাণীগুলা, তো ঠিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বাণী আছে, লিখিয়াই প্রকাশ করিতে ব্যস্ত হইবেন না।
আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা, যার কারণে আমি মানে লিখিয়াই প্রচার করতে হবে বা নিজেকে সবসময় প্রচারেই রাখতে হবে, এইসব বিষয়ে আমি আসলে এগুলা থেকে আমি একটু দূরে থাকি। কারণ আমার কি, আমি কে, সেটা হচ্ছে আমার আচরণ, আমার ভঙ্গি, আমার প্রকাশ, সেটা সেখানেই প্রমাণ হবে, তাই না? আপনাদের দোয়ায় এ পর্যন্ত বাংলাদেশের অনেক গণ্যমান্য শিল্পীবৃন্দ তাদের স্বীয় মহিমায়, তাদের পছন্দে, তাদের ভালোবাসা থেকেই ওনারা আমাকে কাছে নিয়েছেন, আমার গান অনেকেই করেছেন, সেগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আসলে ভাইরাল গান কি, গান আসলে ভাইরাল বিষয়টা হচ্ছে আজকাল আসছে, এই কিছুদিন হলো ভাইরাল। আর এখন সবাই ভাইরালের পেছনেই ছুটে। আর ভাইরাল জিনিসটা হয় যেমন ধরেন, ভালো জিনিসও ভাইরাল হয়, খারাপ জিনিসও ভাইরাল হয়। এর কিন্তু দুইটা দিকে আছে। আরও তো ভাইরাল গান সম্পর্কে আমি আর অনেক গান শুনেছি, কিন্তু আমার যে এই জীবনখাতা গানটি আমি আজ থেকে প্রায় 3 মাস আগে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল পাগল হাসান অফিসিয়াল, এই চ্যানেলে আমি গানটি প্রকাশ করি মিউজিক ভিডিও সহ, মানে নিজের অবস্থা অনুযায়ী, এবং এমনকি লকডাউনের সময় তৎকালীন ব্যবস্থা অনুযায়ী যতটুকু পারছি ততটুকু সাধ্য মতো ততটুকু আমি প্রকাশ করেছি 3 মাস আগে। তো গানটি ভালোই চলছিল, হঠাৎ করে একদিন দেখতে পেলাম যে মানে বিতি চৌধুরী ছোট বোন, ওরে আমি স্নেহ করি, ও মোহন সহ ওরা কোথায় জানি ঘুরতে যাই ওরা গানের অল্প অংশ বিশেষ করছে, মানে মোবাইলে রেকর্ড ধারণ করে ওর ফেসবুকে আপলোড দিছে। যাই হোক, ওর গলা সুন্দর, ওর ভয়েস সুন্দর। আর বাংলাদেশ না, পৃথিবী হচ্ছে 2টা নামে চলে, নামে আর কামে। তো ওর ভয়েসটা এইভাবেই নিছে পাবলিক, খারাপ না, ভালোই নিছে। মানে তবে ওইটা হয়তো আজ না হয় কাল ভাইরাল হইতো, ভাইরাল যেহেতু আপনারা বলতেছে, আমি আসলে ভাইরালের পিছনে না। আমার কথা হচ্ছে ভালো গান হোক, 2 জন শুনুক, 5 জন শুনুক, আমাকে সবাই বাহবা দেওয়ার দরকার নাই। আমাকে মন থেকে ভালোবেসে, গানের তত্ত্ব বুঝে, গানের গভীরে ঢুকে, গান থেকে আত্মতুষ্টি নিয়ে আমাকে 5 জন ভালো বলুক, আমার তুষ্টি। এই গণহারে আমাকে সবাই ভালো বলবে আসলে এরকম আমি আশাও করি না, কারণ মানুষ সবার কাছে ভালো হতে পারে না, এরকম আশা করাটাও আসলে নির্বোধের কাজ। তারপরে যতটুকু সম্ভব আমার আচার আচরণে যদি সবাই আমাকে ভালোবাসে, এটা আল্লাহর দয়া, এটা আসলে আমার কিছু করার নাই। তো বিতি চৌধুরী আসলে এইটুকুই করেছে, ও ফেসবুকে দিছিল আমার গানের অংশ বিশেষ, ওর ভালো লাগা থেকে গেয়ে দিছিল। আসলে ও মূলত এখনো কিন্তু ওইটাকে কাবারও বলে না, যে কাবার সং, কাবারও না, ওটা ওর শখ থেকে, ওর ভালো লাগা থেকে ও বিভিন্ন লাইভেও প্রকাশ করছে, ও নিজেই প্রকাশ করছে যে ওর শখ থেকে, ওর ভালো লাগা থেকে এই গানটার প্রতি, বা মোহনের পেরাপেরিতে ও গানটা আপলোড করছে। ভালোই গেছে, পাবলিক ভালোই নিছে পরে এখন গানটা মোটামুটি আলোচিত সবার কাছেই। তো সেক্ষেত্রে গানটার মূল সত্য এখনো সম্পূর্ণটাই আমার। তো পরে দেখলাম ওই দিন আমাকে আমার এক ছোটো ভাই, আমাদের এলাকার গর্ব কাদির বলতেছে আমার, যে ভাই বিতির থেকেও লাইকিতে, মানে লাইকি টিকটকে, এখন তো লাইকি আর টিকটকের যুগ, আসলে আমি ওইগুলাতে নাই, ওইগুলোর প্রতি আমার কোনো খেয়ালও থাকে না, ওইগুলাতে আমি কোনো মানে টাইম স্পেন্ড করি না, এখানে আমি সময় ব্যয় করি না। তাই কাদির বলতেছে, ভাই আপনারটাও তো টিকটকে প্রায় মানে অনেকগুলো গান হয়েছে টিকটকে, আপনারটাও ভীতিটাও সমান তালে হইতেছে। মেয়েরা করতেছে ভীতিরটা দিয়ে, এখানে একটা সুন্দর বিষয়গুলো, মেয়েরা করতেছে ভীতির এই খালিগুলো ওইটা দিয়ে, আর ছেলেরা করতেছে আমার গানটা দিয়ে, সমান তালেই হচ্ছে। যাই হোক, এখন সবাই গানটাকে ভালোভাবে নিচ্ছে, সবার প্রতি আমি সব শ্রোতার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এগুলো প্রশংসনীয় একটি গান। পাগল হাসানের যে গানগুলা, আরো কিছু গান দেখেছি, আসলে গানগুলা এমন ভাবে গাওয়া যে মনে হয় যে ভিতর থেকে গানগুলার কথা চলে আসে, এরকমই তার গানগুলার স্টাইল এবং ভঙ্গিমা সবকিছু দেখলে বোঝা যায়। তো দীর্ঘদিন যাবত গান লিখতেছেন, গাইতেছেন, কিন্তু আপনার অনেক বক্তব্য রয়েছে, আপনি অনেক মিডিয়াতেই গান করেছেন। দর্শকদের কাছে আপনার কি চাওয়া রয়েছে? চাওয়া হচ্ছে এইটুকু, এই বর্তমান যে বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, হাতের মুঠোয় বিশ্ব,
আগে যেমন ধরেন একদম শুধু মনে করেন নিজের গ্রাম বা পাশের গ্রামে কোনো কিছু ঘটলে মানুষ শুনতো, জানতো সাথে সাথে। নতুবা দেখা গেছে কি মানুষের জানা শোনার আগে এই বিষয়টা সলভ, মানে এটা সমাধান হয়ে গেছে। আর এখন তো যুগ তো বুঝতেছেন, এখনকার যুগ মানে বিশ্বের যেখানেই যা ঘটুক সাথে সাথে বিশ্বব্যাপী, এটাকেই বলা হয় ভাইরাল। আর ভাইরালের মূল মাধ্যম হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এই সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু আমাদের থেকে অনেক অনেক সময় কেড়ে নিচ্ছে। যেই সময়টুকু আমাদের থেকে কেড়ে নিচ্ছে, আমরা কিন্তু অবহেলে সেই সময়টুকু ঢেলে দিচ্ছি অবহেলে। আমরা সেই সময়টুকু যেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমেই ব্যবহার করেন, সেটুকু যেন কাজে ব্যয় করি, সেটুকু যেন আমার জীবনের জন্য হয়, সেটুকু জন্য আমার জন্য হয়, সেটুকু জন্য সমাজের জন্য হয়, সেটুকু জন্য মানুষের জন্য হয়। এটুকু হচ্ছে চাওয়া। তবে মানুষ হিসেবে আমার ভুল ত্রুটি থাকতেই পারে, সেগুলো সবাই যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেই যেন আমাকে ভালোবাসেন, আর ভালো মন্দ মিলিয়েই যেন আমার সাথে থাকেন। নতুন কোনো গান আছে কিনা? এটা আসলে মানে বর্তমান গানের যে ব্যবস্থা বা অবস্থা, গানগুলো আসলে কিন্তু আপনার ফিনান্সিয়াল কিন্তু ব্যাপক একটা ফ্যাক্ট। আর্থিক যোগান আসলে দেওয়াটা অনেক কষ্টসাধ্য। একটা ভালো গানের পেছনে এখন কিন্তু খুব মানে মোটামুটি ভালো অর্থ ব্যয় করতে হয়। আর অন্য কেউ কেউ অর্থ ব্যয় করলেও দেখা গেছে কি যে এইরকম যে কুত্তায় বাচ্চা করে আর হিয়ালোর পেট ভরে। আসলে আমরা এমন একটা পৃথিবী হোক, গানের এমন একটা অবস্থা হোক যেন সবাই যেন সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই যেন সমান তালে বাঁচতে পারি, সবাই যেন সমান তালে এগিয়ে যেতে পারি। আপনার জীবনের প্রথম কোন গান আপনি গিয়েছিলেন? আমার জীবনের প্রথম যে গান, এই গানটা তো আসলে আমি এখনো কোথাও মানে গাই নাই, আর গাইলে ওইভাবে আসলে যোগাযোগ মাধ্যমে এটা করি নাই। কারণ এটা হলো বর্তমান তো লিকেজের দুনিয়া। লিকেজের দুনিয়া বর্তমান গানের যা অবস্থা, যেমন ধরেন গীতিকারেরও অভাব নাই, কণ্ঠশিল্পীরও অভাব নাই, সুর বাটফারেরও অভাব নাই। এমনিতেই একজনের গান আর একজন নিয়ে গাইয়া ফেলাইতেছে। আসলে এইসব গান এইভাবে আনরিলিজ গানগুলো এইভাবে করা, এইভাবে মানে একটু একটু করে রিলিজ দেওয়া, গানের মূল বিষয় হচ্ছে কিন্তু অনেকেই কিন্তু মানে গীতি কবি হিসাবে অনেক গীতিকার মানে উদীয়মান তরুণ বা আমার সমবয়সী যারা আছে, অনেকেই আমার কাছে অনেক কিছু জানতে চায়, অনেকেই আমাকে একটা গান লিখে পাঠায়, ভাই দেখেন তো কেমন হয়েছে। আমি এইসব ভাইদের বলবো যে গান লিখে কাউকে দেখাইবা না ভাই। গান হচ্ছে আসলে কিছুই না, লিখাটা কিছুই না। মূল হচ্ছে আপনার চিন্তা চেতনা। আর এরকম শেয়ার করলে যদি আপনার চিন্তা চুরি হইব, কিন্তু গান চুরি হবে না, আপনার চিন্তাটা চুরি হবে। এই চিন্তা যেন চুরি না হয়, চিন্তা চুরির রাস্তা যেন আমরা কাউকে করে না দেই, সেজন্যই মানে আনরিলিজই থাক। আর এটা এটা আসলে প্রথম গান আমি শুরু করেছি একটা দেশের গান দিয়ে, সেটা হয়তো রিসেন্ট শুনবেন আপনারা। এখন আমি গাইতে চাইতাম, কারণ যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমাদের চরিত্রের মতোই ধরে নিতে পারি। আমাদের চরিত্র যেমন, আমরা যেইভাবে চরিত্রকে আমরা লালন করব, সেইভাবে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে আমরা ভালো কাজে ব্যবহার করি, তাহলে কিন্তু আসলে এটি যে সামাজিক যোগাযোগ মাধ্যম যে নামটা, সেই নামটা আসলে বহাল থাকবে। আসলে আমরা চাইছিলাম সেই গানটি শোনার জন্য, যেহেতু আনরিলিজ, এটা আসলে কোনোভাবেই শোনা সম্ভব না। আপনার পছন্দের একটি গান এখন দর্শকদের উদ্দেশ্যে উপহার দেন। আমি তোর ফিরিতে শৈলাম কত জ্বালা গো ফুলমালা, তোর ফিরিতে শৈলাম কত জ্বালা। ভেরি হ্যাপি নাও, আমরা পাগল হাসানকে পেয়েছি এবং আপনাদের সামনে তার এই গানগুলা উপস্থাপনা করতে পেরে আমাদের নিজেদের কাছে আসলে অনেক ভালো লাগতেছে। দর্শক, আসলে লাইভে এসে আসলে খুব বেশি একটা শিল্পীকে কষ্ট দিয়ে খুব বেশি গান করা যায় না, তো সাধ্যমতো আমরা চেষ্টা করেছি, 3টি গান শুনিয়েছি, আমরা আরও একটি গান শোনাবো, আরও একটি গান শুনিয়ে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আর আপনি যে কষ্ট করছেন, আপনার লাগে তো আমার পক্ষ থেকে দোয়া রইল। আর আসলে মানে সচরাচর না থাকার সামনে গেলা হইবার। ঠিক আছে, আমরা গানে চলে যাই। এই গানটি আসলে মূলত হচ্ছে, এই গানটির মূল শিল্পী হচ্ছেন শায়লা আপা, উনি বিটিভির মঞ্চ সঞ্চালক। গানটির কম্পোজিশন করেছেন, মিউজিক কম্পোজিশন করেছেন এফ এ সুমন ভাই, আমার খুব সিনিয়র বড় ভাই, কাছের বড় ভাই, যার আদর ভালোবাসায় আমার এই সঙ্গীত অঙ্গনের অনেকটুকু
এগিয়ে আসে। আর আরো অবদান যার, আমার বন্ধুবর ভাই বলা চলে, কিশোর পলাশের, ওর অনেক অবদান আছে, ওর অনেক অনুপ্রেরণা আছে। আর গানটি অনেক আগের করা, আর গানটি কিন্তু এই ভাইরাল যে বলেন, এই ভাইরাল হয়েছে কিন্তু এইবার। আর এই গানটি ভালোই লাগে। আর এই গানটি ভাইরালের পিছনে যার অবদান, ইভেন এই মায়া জীবন খাতারও ভাইরালের পিছনে যার অবদান, অনেক অবদান হচ্ছে আমার বন্ধু, বর্তমান সিলেটের মানে নাটকের জগতের, আঞ্চলিক নাটকের জগতের আমার বন্ধু, মানে যারা আপনারা রাসেল হামিদ কাট্টুশালী। হ্যাঁ, আমার বন্ধুর অনেক অবদান আছে, তারে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বন্ধু রাসেল হামিদ কাট্টুশালীর। আমরা এই মুহূর্তে কাট্টুশালী ভাইকে গানটি উইশ করতেছি। হ্যাঁ, আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। দুটি কথা না বললে নয়, আবার আপনাদের সামনে বলতে যাচ্ছি যে আমরা যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে লাইভে, বৃহত্তর, বিশেষ করে বৃহত্তর সিলেটের কৃতি সন্তান এই পাগল হাসান, আমরা তাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। সবাই যদি আমরা আসলে ওকে যেভাবে ভালোবাসি, সেইভাবে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম এখন পৃথিবীর সবচাইতে বড় একটা হয়ে, সেই হয়েতে যদি আমরা এই পাগল হাসানের কৃতিত্ব বা তার যে মেধা, সেগুলোকে যদি আমরা আরও তুলে ধরার চেষ্টা করি, তাহলে, কারণ আমরা অনেকেই মানুষকে মূলত সে জীবিত থাকতে বা তার পূর্ণাঙ্গ বয়সের সময় কিন্তু তাকে প্রাধান্য দেই না বা তার এই মেধাটুকু তুলে ধরি না। বিদায় যেমন আমাদের শাহ আব্দুল করিম সাহেব কিন্তু একদম শেষ বয়সে গিয়ে কিন্তু এই কৃতিত্ব পেয়েছিলেন। তো আমরা তাকে জীবিত থাকতে, পৃথিবীতে থাকতে যাতে তাকে আমরা মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারি, সেই লক্ষ্যে অবশ্যই আপনারা এই পাগল হাসানের ভক্ত যারা রয়েছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে তাকে রিপ্রেজেন্ট করবেন। এই গানটি লাস্ট একটি গান, এটা সামিউল হক সানির অনুরোধ এবং অনেক দর্শকরাও বলেছেন, আমার ময়নার মুখ ফুটে গেছে। এই গানটি শেষ রিকোয়েস্ট, আমরা দর্শকের পরে আর কোনো রিকোয়েস্ট নিব না, কারণ খালি শিল্পীকে তো গান গাওয়ানো সঠিক না, তাই আমরা এই গানটির পরেই অনুষ্ঠান শেষ করব। গান হয় না তো কইয়া মাইছে। তো বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভক্ত আমি। ওই যে বললেন না যে মানে বাউল সম্রাট শাহ আব্দুল করিম মরলে পরে কদর বাড়ছে। তো এ প্রসঙ্গে আমার একটি গান লিখে আছে। তো গানটি আসলে মূলত, গানটির শিল্পী হচ্ছেন, শিল্পী আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের মানে সাংস্কৃতিক অঙ্গনের আমি যারে অন্তত আইডল মনে করি, মানে যার ছত্রছায়া বলা চলে না, ছত্রছায়া বললে তো যেমন ধরেন আমি একটা আকাম করলো এটা বাইরে উঠে গিয়া করবো, তার সঙ্গে ছত্রছায়া কই না, মানে যারা আমি মানি। আসিফ আকবর ভাই গানটার মূল শিল্পী। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি আছে। গানটি হচ্ছে মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। এই গানটার অংশ বিশেষ আগে করি, তারপরে আমি ওই গান দিয়ে শেষ করবো। বাইসা থাকতে নিকৃষ্ট গয়ে মরলে শ্রেষ্ঠ বোধক ভাই, বাইসা থাকতে নিকৃষ্ট গয়ে মরলে শ্রেষ্ঠ বোধক ভাই, ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। পাগল হাসানের মানুষ, যার জন্য হয়তো গানে গানে উনি বলে দিয়েছেন এই বিষয়গুলো। তার আগে আমি উপস্থাপনা করেই বলেছিলাম আসলে মানুষ জীবিত থাকতে তার কৃতিত্ব, তার সম্মানটুকু যাতে আমরা সবাই দিতে পারি, সেই দিকে যাতে আমরা লক্ষ্য রাখি। এখানে কথা হচ্ছে, দেখেন গ্রাম্য সুর আছে না, গ্রাম্য সুর, এই গ্রাম্য সুরও যদি যেমন ধরেন মারা যায়, মারা গেলে মানুষ কি করে জানেন, পরের গুণ খুঁজে। চুরি মানে মানুষ এভাবে বলে যে সে চুরি করুক, তবে তার এই গুণটা ভালো ছিল, এই কাজটা সে ভালো করতো, এই পর্যায়ে সে ভালো, এদিকে সে ভালো, এগুলোর দিকে ভালো। পরে দেখা গেছে কি তার খারাপ কিন্তু গুণ একটা, সে চুরি করে, এটা হচ্ছে তার খারাপ একটা গুণ। আর মানুষ যখন ভালো গুণ খুঁজে, মানে কেউ মারা যাওয়ার পরে যখন ভালো গুণ খুঁজে, তখন ভালো গুণেরও দেখা যায় যে অভাব নাই, অনেকগুলোই আছে, অনেক ভালো গুণ আছে। তো বিদায় আমার আহ্বান হচ্ছে এটাই যে মানুষের খারাপ, আসলে কেউ জন্মলগ্নে কেউ খারাপ থাকে না, খারাপ করতে চায়ও না। আমাদের পৃথিবীর বা সামাজিক পরিবেশ পরিস্থিতি, সামাজিক অবক্ষয় সব মিলিয়ে হয়তো অনেকেই ধাবিত হয়, কেউ কিন্তু আসলে কেউ চায় না যে আমি খারাপ ওয়েতে চলি, আমি খারাপ কাজ করি।
যে কোনোভাবে হয়তো তার মতিভ্রম হয়, সেই সব কারণে অনেকেই পথভ্রষ্ট হয়। তো আশা রাখি খারাপকেও আমাদের সমাজ, আমরা যদি চেষ্টা করি খারাপকেও ভালো করা সম্ভব, তাকে নিন্দা না করে যদি নিন্দা আমরা না করে তাকে ভালোবাসতে পারি। তাকে ভালোবাসতে পারি। তো সবাইকে, সবার প্রতি আমার আহ্বান, শুধু খারাপ শুনলেই আমরা যেন তাকে খারাপ না বলি, আমরা যেন তার ভালো দিকটাও দেখি, আর তাকে যেন ভালোবেসে যেন আমাদের ভালো সমাজে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আমার আহ্বান সবার প্রতি। হ্যাঁ, নয় কিন্তু আমরা কিন্তু পরে কিন্তু ঠিকই কান্নাকাটি করি। বয়ে নাই আসুক, তাদের যে বন্ধু সুলভ, সুরে সুরে আলী এক সুরে বিয়া করে আর এক সুরের শালী, হ্যাঁ, তাদের যে বন্ধু সুলভ যে আচরণ ছিল, যে হয়তো বন্ধুত্বতার কারণেও হলেও এই এলাকায় ডাকাত দল আসতো না। যখন এই ব্যক্তি মারা গেল, তখন নাকি মানে মাসে নাকি 2টা 3টা ডাকাত, তখন কি নৃশংস ঘটনার মতো ঘটনা এলাকায় শুরু হয়ে গেল। এখন নাকি সবাই নাকি কান্নাকাটি করে যে থাকলেই ভালো ছিল। আসলে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না। এটার জন্য জন্য তার মানে এই না যে আমি খারাপকে প্রশ্রয় দিচ্ছি, খারাপকে ভালো বলছি, তা অবশ্যই না। না, আমরা চাই না কেউ যে খারাপ হতে যাক, কিন্তু আমরা চাই খারাপকে না, ভালো আমরা- করতে হবে। হ্যাঁ, আমরা চাই যে মানে খারাপকেও সংশোধন করা হোক। ভালো এই কাজের বলছেন, আর আমি কিন্তু লিগগুলা মানে লিগগুলা পড়ে দিচ্ছি আর কি, যাতে কেউ যাতে আমাদের বাক্যানুবাদে কেউ যাতে ওই লিখে যেন প্রবেশ করতে না পারে, সেজন্যই আমি কথাগুলো বলছি। অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আমি নগণ্যজন, অজ্ঞজন, আমার আসলে কোনো সম্বল নাই, এটা সত্য কথাই। আর তখনই ছোটবেলাতেই হাঁটতাম আর ভাবতাম আসলে কি করা, জীবন তো একটাই, কত লক্ষ জনম ভ্রমণ করে সাদের পেয়েছি মানব জনম। জীবন তো একটা, এই এক জীবন যদি বৃথা যায় আসলে কিছুই করার নাই। হ্যাঁ, বারে বারে আর আশা হবে না। বৃথা আসলে গেলে কিছু করার নেই, বৃথা যাইতে দেওয়া যায় না। আর এখন পৃথিবীতে যাই করেন আপনি, আর্থিক আর্থিক সাপোর্ট আপনার দরকার। তখন চিন্তা করলাম যে আমার তো আর্থিক সাপোর্টও নেই, করবোটা কি? আসলে আমি ভাঙন দিয়েই জীবন শুরু, ছোটবেলা থেকেই, প্রায় ক্লাস 3-তে পড়ি, পড়াকালীন সময় চিন্তা করি আসলে কি করা যায়। পরে চিন্তা করলাম যে আমার তো সম্পদ আছে, কারণ বিধির বিধান, বিধি যে আপনাকে আমাকে যে আল্লাহ পাক যে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠাইছেন, আল্লাহ কিন্তু কাউকে কম দিতে পারেন না। আমার হঠাৎ মাথায় ঢুকলো, ছোটবেলাতেই মাথায় ঢুকলো এই কথা, যে আল্লাহ পাক আমার দুনিয়াতে পাঠাইছে, কিন্তু আমার কম দিয়ে পাঠাইতে পারে নাই। আপনারে বেশি দিছে না, আমারে বেশি দিছে তাও না, সমান। আল্লাহর পাল্লা হচ্ছে মিজানের পাল্লা বলা হয়, সৃষ্টিকর্তার পাল্লা মিজানের পাল্লা, সবাইকে সমান চোখে থাকে। এটা পৃথিবীর মতো না, পৃথিবীর মানুষের আচরণের মতো না। হ্যাঁ, চিন্তা করলাম না, অবশ্যই আমার মাঝে কিছু আছে, কিচ্ছু না কিচ্ছু আমার মাঝে আছে, যা অনেক বিত্তশালীর মধ্যেও নাই, শিল্পপতির কাছেও নাই। সেটা আমাকে কিন্তু খুঁজে নিতে হবে যে আমার মাঝে কি আছে, সেটা আপনাকে খুঁজতে হবে। তাই আপনারা যারা হতাশাগ্রস্ত, হতাশ হবেন না। অবশ্যই 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 আপনার মধ্যে যা আছে আমার মধ্যে নাই, কিন্তু আপনার মধ্যে কি আছে সেটা খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে বের করুন, সেদিকে লক্ষ্য করুন। অবশ্যই কেউ থেকে কেউ কম না। আল্লাহর বিচারে সবাই সমান, সৃষ্টিকর্তার বিচারে সবাই সমান। নিজেকে খুঁজুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো ঠিক যেমন আমি পেয়েছি, তখনই চিন্তা করলাম যে আমার তো, যেহেতু আমি চিন্তা করতে পেরেছি, তাহলে আমার সম্পদ কি? আমার সম্পদ আমার মেধা। মেধা। মেধা বল, তখন তার মেধা মুধা বুঝতে হবে, তখন তো তার মাথা। আমার সম্পদ আমার মাথা। তো ঠিক আপনারাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রিয় বইরা জিন্দা মরছি, আরো তাই মারিলাইছে, আমার ময়নার মুখ ফুটি গেছে। ও ঠাকু ভাই, আমার ময়নার মুখ ফুটি গেছে। আমার দর্শক না, দর্শক হচ্ছে আজকে আপনার সিলেট আমাদের দর্শকদের জন্য, আমাদের দর্শকদের জন্য। তো কথা হচ্ছে যে সকলের প্রতি মানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, ভালোবাসা, কৃতজ্ঞতা, আমৃত্যু
থাকবে ইনশাল্লাহ। ভালো গানের সাথে থাকুন, ভালো মানুষের সাথে থাকুন, আর নিজেকে খুঁজুন, নিজেকে বুঝুন। ইনশাল্লাহ আমরা সবাই পরস্পরের হয়ে সুন্দর একটা পৃথিবীতে সুশৃঙ্খলভাবে বাঁচতে চাই। রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব দইরা, রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব দইরা, শূন্য কায়া রইব পইরা, শূন্য কায়া রইব পইরা, কে শুনবে কার কান্দা গো আল্লাহ, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। হামিদা, আমার থেকে যদি আরো কারো যদি ভালো প্রতিভা থাকে, কারণ যে কারোর মধ্যে আমার থেকে আরো ভালো প্রতিভা আছে, প্রতিভাবানরা আছে, বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনারা তাদের সম্মান করুন। অবশ্যই আমার থেকে ভালো আছে, আমার থেকে বেশি ভালো তাকে বাসুন, তাকে কাছে রাখুন, তাকে কাছে রাখুন। অবশ্যই ভালো প্রতিভার ভালো মূল্যায়ন করা দরকার, আমার না, আমাকে না করলেও চলবে ইনশাল্লাহ। আপনাদের দুয়ার ভালোবাসা দূর থেকে থাকলেই হবে ইনশাল্লাহ।